ওয়েলকাম। আজকে আমরা ম্যাটেরিয়াল ডেরিভেটিভ এবং অ্যাক্সেলারেশন একটু ডিসকাস করব। তো এটা মেইনলি ফ্লুইড মেকানিক্সের একটা পার্ট। ওকে, ফ্লুইড মেকানিক্সে এটা খুব ব্যবহার করা হয়। ফ্লুইড মেকানিক্স দেন হচ্ছে ট্রান্সপোর্ট ফেনোমেনা, এগুলোতে খুবই ব্যবহার করা হয় এই ম্যাটেরিয়াল ডেরিভেটিভ টার্মটা। এজন্য আমরা সেপারেটলি ম্যাটেরিয়াল ডেরিভেটিভ এবং অ্যাক্সেলারেশন আর কি এই টার্ম, এই দুইটা কনসেপ্ট আমরা একটু আলাদাভাবে আলোচনা করব আর কি আজকের এই লেকচারে। তো ওকে, দেরি না করে স্টার্ট করা যাক। আমরা একটু খেয়াল করি প্রথমেই যে এখানে কি আছে, যে লেট উই হ্যাভ ভেলোসিটি ভেক্টর ভি। ওকে, তার মানে কোনো একটা ফ্লুইড ফ্লো হচ্ছে, তার সেই ফ্লো ফিল্ডে আমি একটা কন্ট্রোল ভলিউম চিন্তা করছি। যে কন্ট্রোল ভলিউমের আমি যদি ভলিউম চিন্তা করি সেটা হবে টেন্স টু জিরো। ওকে, তার মানে লিমিট লিমিট হবে টেন্স, মানে ওই আমরা যদি ভলিউমটা নিই, লিমিট নেই, তার তার মানে হচ্ছে যে লিমিট ডেল্টা ভি টেন্স টু জিরো। ওকে, সেই কন্ট্রোল ভলিউমের যে ভেলোসিটিটা সেটা যদি হয় কোনো মানে ইনস্ট্যান্ট টাইমে, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ আই হ্যাট প্লাস ভি জে হ্যাট প্লাস ডাব্লিউ কে হ্যাট। দ্যাট মিন্স কার্টেশিয়ান কোঅর্ডিনেট রেফারেন্স ফ্রেমে আমাদের এই ভেলোসিটি এর যে ভেলোসিটিকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। ওকে, আচ্ছা, এখন দেখি যে এই যে ভেলোসিটি আছে, এই ভেলোসিটির এক্স অ্যাক্সিসের কম্পোনেন্ট হচ্ছে ইউআই হ্যাট, ওয়াই এ ভি জে হ্যাট, আর জেড এ ডাব্লিউ কে হ্যাট। এখন এই যে ইউ যেটা আছে, এই ইউটা হচ্ছে আবার কার ফাংশন, এক্স ওয়াই জেড এবং টাইম, চারটারই ফাংশন। সেম উপায়ে ভিও চারটারই ফাংশন এবং ডাব্লিউ এই চারটা প্যারামিটারেরই ফাংশন আর কি। আচ্ছা, এখন এখানে বলা হয়েছে যে অ্যাট অ্যান ইনফাইনাইটেসিমাল টাইম ইন্টারভেল ডেল্টা টি। ওকে, তার মানে আমি ডেল্টা টি টাইমের ইন্টারভেলে আমি এবার সব কিছু মানে চিন্তা করতেছি। ওকে, আচ্ছা, তো কেমন যে ডেল্টা টি টাইম পরে আমাদের যে এই যে এক্সটা আছে, এই এক্সের একটু মানে ক্ষুদ্র বৃদ্ধি হবে, সেটা আমি ধরলাম ডেল্টা এক্স পরিমাণ ডেল্টা টি টাইমে। সেম উপায়ে ওয়াই এ যেটা আছে, ওয়াইয়েও ওই ডেল্টা ওয়াই পরিমাণ চেঞ্জ হবে এবং জেডেও ডেল্টা জেড পরিমাণ চেঞ্জ হবে। ওকে, আর টাইম তো ডেল্টা টি পরিমাণ বৃদ্ধি হয়েছেই। তো প্রত্যেকটাতেই এখানে হবে এক্স প্লাস ডেল্টা এক্স, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, জেড প্লাস ডেল্টা জেড এবং টি প্লাস ডেল্টা টি। সেম উপায় এগুলোর জন্য এবং এগুলোর জন্য হবে। ওকে, তো এটা বোঝানো গেছে। আচ্ছা, এরপরে তাহলে আমরা ইউ প্লাস ডেল্টা ইউ এইভাবে লিখতে পারি যে ইউ প্লাস ডেল্টা ইউ হবে কার ফাংশন, ইউ অফ এক্স প্লাস ডেল্টা এক্স, কার ডেল্টা এক্স পরিমাণ বৃদ্ধি হয়েছে। সেম উপায়ে ডেল্টা ওয়াই পরিমাণ বৃদ্ধি হয়েছে, সো ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, জেড প্লাস ডেল্টা জেড এবং টি প্লাস ডেল্টা টি, এবং ইউ ভি ডাব্লিউ তিনটার জন্য আর কি সেম। আচ্ছা, এইবার আসি যে ফ্রম টেইলরস সিরিজ এক্সপানশন উই ক্যান রাইট। তার মানে আমরা টেইলর সিরিজ থেকে জানি যে যদি আমাদের কোনো একটা প্যারামিটারের ডেল্টা ইউ পরিমাণ ইনক্রিমেন্ট হয় অথবা ডিক্রিমেন্ট হয়, যেটাই হোক, সেটাকে আমরা মানে টেইলর সিরিজে এইভাবে আমরা কি করতে পারি, এক্সপান্ড করতে পারি যে ইউ প্লাস ডেল্টা ইউ ইকাল টু ইউ প্লাস ডেল্টা ইউ অফ ডেল এক্স, দ্যাট মিন ডেল এক্স অফ ইউ। তার মানে আমি এই যে ইউটা আমার চারটা জিনিসেরই কিন্তু ফাংশন, ইউ যেটা আমার চারটা জিনিসের ফাংশন, কি কি, এক্স ওয়াই জেড এবং টি। তো আমি কি করতেছি যে ইউকে এক্স এর রেসপেক্টে কি পরিমাণ চেঞ্জ হচ্ছে শুধু সেটা আগে বের করে নিচ্ছি। আমরা ওয়াই জেড এবং টাইমকে কি রাখতেছি, কনস্ট্যান্ট রাখতেছি কিছুক্ষণের জন্য। ওকে, এইটা ইন্টু ডেল্টা এক্স। ওকে, সেম উপায়ে ডেল্টা ইউ ডেল্টা ওয়াই, দ্যাট মিনস আমরা ইউকে এবার ওয়াই রেসপেক্টে মানে ডেরিভেটিভ নিচ্ছি এবং এক্স জেড এবং টাইমকে কনস্ট্যান্ট ধরতেছি ইন্টু ডেল্টা ওয়াই, সূত্র আর কি টেলর সিরিজের। এবং সেম উপায় ডেল্টা ইউ ডেল্টা জেড ইন্টু ডেল জেড এবং ডেল্টা ইউ ডেল্টা টি ইন্টু ডেল টি আর কি, প্লাস এরকম হায়ার অর্ডার টার্ম থাকবে। এখানে তো আমরা দেখতেছি ফার্স্ট অর্ডার হিসাবে, এখানে আরও সেকেন্ড অর্ডার আসবে আর কি, অনেক বড় বড় টার্ম আসবে, তো আমরা সেগুলো নিব না। ওকে, একটু পরের লাইনে আমরা দেখবো যে হায়ার অর্ডার টার্মগুলো অ্যাকচুয়ালি আমরা নেগলেক্ট করি, কারণ ওইগুলোতে এমনিতেই খুবই ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যেটাই হোক সেটা খুবই ক্ষুদ্র। তাহলে আমি যদি হায়ার অর্ডারগুলোও নেই, ওকে, সেগুলো আসলে আরও ক্ষুদ্র হবে, এই জন্য আসলে হায়ার অর্ডার টার্মগুলোকে আসলে নেগলেক্ট করা হয়ে থাকে। আচ্ছা, তাহলে ফাইনালি আমাদের ডেল্টা ইউ কত আসবে, যে এই এই যে ইউ, এই যে ইউ আছে আর এই ইউ তো উভয় পাশ থেকে নালিফাই হয়ে যাবে, সো ডেল্টা ইউ হবে এইটা, সিম্পল সিম্পল অ্যালজেব্রা। এরপরে আমরা ডেল্টা টি দিয়ে আমরা উভয় মানে পাশে আমরা ডেল্টা টি দিয়ে ডিভাইড করে দিব, তাহলে আমাদের ডেল্টা ইউ ডিভাইড বাই ডেল্টা টি হবে, এবং এখানেও সেম ডেল্টা ইউ ডেল এক্স বাই ডেল টি, সেম উপায়ে ডেল ওয়াই বাই ডেল টি এবং ডেল জেড বাই ডেল টি, এরকম হবে।
এখন আমরা জানি যে লিমিট নিতে হবে। তো লিমিট নিতে গেলে এই যে নিচের যে ডেল্টা টি আছে এই ডেল্টা টি এর চেঞ্জটা কত হইতে হবে? টেন্স টু জিরো। সো ডেল্টা টি টেন্স টু জিরো হলে এই ইকুয়েশনটা কেমন হয়ে যাবে যে ডেল ডেল ইউ ডিভাইড বাই ডেল টি, তার আগে আমাদের লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো লেখা হচ্ছে। সো ফাইনালি এই টার্মটা হয়ে যাবে ডি ইউ ডিটি। আচ্ছা, আর এই যে টার্মটা ডেল এক্স বাই ডেল টি, আর তার আগে লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো আছে, এইটাই কি আমাদের ভেলোসিটি না? এবং কোন অক্ষে ভেলোসিটি, কোন অ্যাক্সিসে ভেলোসিটি? এটা আমাদের এক্স অ্যাক্সিসে। সো ইউ হবে ইউ, কারণ ইউ এক্স অ্যাক্সিসে আমাদের মানে ভেলোসিটি হচ্ছে ইউ, ওয়াই অ্যাক্সিসে ভি এবং জেড অ্যাক্সিসে আমাদের ডাব্লু। সো ইউ আর ডেল্টা ইউ ডেল এক্স তো ছিলই। সেম উপায়ে এই যে পার্টটা এটা হবে আমাদের ভি ডেল ইউ ডেল ওয়াই, এবং এই পার্টটা আমাদের ডাব্লু এবং ডেল ইউ ডেল জেড, আর এটা তো ক্যান্সেল আউট। সো ডেল ইউ ডেল টি। ওকে, সো সিমিলারলি আমরা এটা তো ইউ অ্যাক্সিসের জন্য, দ্যাট মিনস এক্স অ্যাক্সিসে ভেলোসিটির জন্য আমরা এইটা পাইলাম। সো সেম উপায়ে ভি মানে ওয়াই অ্যাক্সিসের ভেলোসিটির জন্য পাওয়া যাবে, এবং জেড অ্যাক্সিসের ভেলোসিটি ডাব্লু যেটা আছে সেটার জন্য পাওয়া যাবে। সো এইবার এই যে টার্মটা আমরা পাইলাম, এই টার্মগুলোকে আমি যদি ইউকে আমি সাপোজ এইখানে নাই, আমি চিন্তা করি এখানে ইউ নাই, তাহলে এখানে ইউ নাই মানে এই ইউটাও নাই, এই ইউটাও নাই, এই ইউটাও নাই, এইটাও নাই। তো ফাইনালি আমাদের ডেল ডিডিটি যেটা আছে ইকুয়াল টু আমরা লিখতে পারি ইউ অফ ডেল ডেল এক্স প্লাস ভি অফ ডেল ডেল ওয়াই, ডাব্লু অফ ডেল ডেল জেড এবং ডেল ডেল টি। ওকে, সো এই যে অপারেটরটা হইল, এই অপারেটরকে বলা হয় টোটাল ডেরিভেটিভ অর ম্যাটেরিয়াল ডেরিভেটিভ। আর এই যে পুরো টার্মটা আছে, এই যে পুরো টার্মটা, এই টার্মটাকে বলা হবে কনভেক্টিভ ডেরিভেটিভ অথবা অ্যাডভেক্টিভ ডেরিভেটিভ। এবং এই যে যেটা টাইমের রেসপেক্টে একটা থাকতেছে, এই যে অপারেটরটা, এই অপারেটরকে বলা হবে লোকাল আর টেম্পোরাল ডেরিভেটিভ অপারেটর। ওকে, আচ্ছা, তার মানে এই যে এখানে আমরা যে পুরো এক্সপ্রেশন মানে এক্সপ্রেশনটা পাইলাম, এখানে কিন্তু এই যে এইটা হচ্ছে আমাদের তাহলে কী হবে? টোটাল ডেরিভেটিভ অথবা ম্যাটেরিয়াল ডেরিভেটিভ অফ ইউ। ওকে, আচ্ছা, এবং এই যে এখান থেকে শুরু করে এই পার্টটা, এটা হবে আমাদের কনভেক্টিভ অ্যাক্সেলারেশন। ওকে, এই পার্টটা হবে আমাদের কনভেক্টিভ অ্যাক্সেলারেশন, আর এইটা হবে আমাদের লোকাল ডেরিভেটিভ অফ ইউ, দ্যাট মিনস লোকাল অ্যাক্সেলারেশন। ওকে, আর এটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল অ্যাক্সেলারেশন আর টোটাল অ্যাক্সেলারেশন। ওকে, এখন এইটা তো আমরা পাইছি ফাইনালি যে এখানে এ সমান তাহলে কী হবে? ডিভিডিটি, কারণ বেগের যে চেঞ্জ সেটাই তো আমাদের অ্যাক্সেলারেশন। তো অ্যাক্সেলারেশনটা এইটাই। ওকে, সো ইকুয়াল টু হবে কি ইউ ডেল ভি ডেল এক্স। আগেই বললাম যে এখানে যদি ভি আমি যেটাই বসাই, পি বসাইলে তাহলে এগুলো তো সেম, ইউ ডেল ডেল এক্স, মানে আমি বোঝাতে চাচ্ছি যে এইখানে যদি আমি পি বসাই তাহলে এগুলো কিন্তু সব সেমই থাকবে, জাস্ট এখানে পি বসবে, এখানে পি বসবে, এখানে পি বসবে, এখানে পি বসবে। সো সেম, আমি যদি এখানে ভি বসাই তাহলে এখানে ভি, এখানে ভি, এখানে ভি এবং এখানে ভি বসবে, আর বাদ বাকি যা ছিল সবই তো সেম। ওকে, এবার এই যে টার্মটা আমি পাইলাম, এইটাকে আমরা চাইলে আরও কম্প্যাক্ট ওয়েতে একটু কী করতে পারি, প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে এই ফর্মে। ওকে, এটা অনেকটা একটু ভেক্টোরিয়াল নোটেশন। সো এই ফর্মে আমরা মানে রিপ্রেজেন্ট করতে পারি, এবং এটা অনেক কম্প্যাক্ট। এখন প্রশ্ন হইতে পারে যে কিভাবে, তাই না? আচ্ছা, এটা একটু শর্টে দেওয়া যেতে পারে। সেটা হচ্ছে এরকম যে আমরা এ সমান তো এটা পাইছি, তাহলে এখন এ যেটা, এই যে ইউ, এই যে এই পার্ট, এখান থেকে এই পার্টটুকু যেটা আছে, আমি যদি একটু পেন দিয়ে দেখানোর ট্রাই করি, এই যে এইখান থেকে শুরু করে এই পার্ট যেটা আছে, এই এতটুকুকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি যে এতটুকু এইভাবে লেখা যায়। কেন? কারণ আমি যদি এখানে ডট প্রোডাক্ট নেই, তাহলে এইটার সাথে এইটা ডট হয়ে এইটা পাবো, এইটার সাথে এইটার ডট হয়ে আমরা এইটা পাবো, এবং সেম উপায়ে এইটার সাথে আমি যদি এইটা ডট করি তাহলে এইটা পাবো। ওকে, আচ্ছা, তাহলে এটা লেখা যায় আর কি, আর প্লাস ডেলফি ডেলটি তো আছেই। আচ্ছা, সো এরপরের লাইনে কি লেখা যায়? এ ইকুয়াল টু, এইটা তো সেমই রাখলাম, এবার এই যে পার্টটুকু আছে এইখান থেকে এতটুকু, এইটুকুকে আবার এইভাবে লেখা যায়, এই যে এতটুকু, তাই না? সহজ, কারণ এইটাই কি, এটাই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট না, ভেলোসিটি আর গ্রেডিয়েন্ট, এইটুকু তো ভেলোসিটির গ্রেডিয়েন্ট, তো গ্রেডিয়েন্টকে তো আমরা এইভাবে লিখতে পারি প্লাস ডেলভি ডেলটি। আর এ সমান তাহলে হবে যে এই পার্টটা মানে কি, এটাই আমাদের সেই ভি ছিল না, সো ভি ভেক্টর, আর ডট তো ডটই আছে, আর এইটুকু, এই যে এতটুকু হচ্ছে আমাদের কি গ্রেড অফ ভি অথবা গ্রেডিয়েন্ট অফ ভি,
সো এই যে এটা লিখলাম প্লাস ডেল ভি ডেল টি। ওকে, সো ফাইনালি আমরা এই যে পেয়ে গেছি এটা। তো এই যে এই পার্টটা ছিল, এই পার্টটাকে আমরা আরেকটু কম্প্যাক্ট ওয়েতে এইভাবে ভেক্টোরিয়াল নোটেশনে আমরা প্রকাশ করলাম। এটা কি হবে, এটা আমরা তাহলে, এটা ছিল শুধুমাত্র কার্টেশিয়ান কোঅর্ডিনেট রেফারেন্স ফ্রেমে, কিন্তু এই ফর্মে যদি আমি লিখি তাহলে এটা আমাদের সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট হোক অথবা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট বা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট হোক, যেটাই হোক না কেন আমরা সবগুলোর ক্ষেত্রে ইউজ করতে পারবো। ওকে ওকে, থ্যাংকস।